হুইপ ক্রিমে রেড কালার করা নিয়ে আমি এত বেশি কোশ্চিন পাই। অনেকবার কিন্তু দেখাইছি কিভাবে আমি রেড কালার নিয়ে আসি, তারপরে অনেক বেশি কোশ্চিন পাচ্ছি ইদানিং, সেজন্য ভাবলাম আবারও শেয়ার করি। তো দেখেন এখানে আমি হুইপ ক্রিমের সাথে স্ট্রবেরি রেড কালার নিয়েছি একটু বেশি পরিমাণের, আর তার সাথে ব্রাউন কালার নিয়েছি কয়েক ড্রপ, 2-3 ড্রপের মতো হবে। তারপর দেখেন এখানে মিক্সড করে নেওয়ার পর কিন্তু সুন্দর একটা টুকটুকে রেড কালার আমি পাইছি। তারপর এটা আমি ফ্রিজে রাখছিলাম কিছুক্ষণ, তারপর ফ্রিজ থেকে বের করে এটার সাথে আমি আবারও কিছুটা পরিমাণে রেড কালার আর খুবই সামান্য একটু চকলেট ব্রাউন যে কালার সেটা আবারও দিয়েছি। আর এই সব কালারগুলো ট্রান্সের অয়েল বেজ কালার, আবারও এই 2 কালার দেওয়ার পর আবারও মিশিয়ে নিলাম। নেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যেই কালারটি প্রয়োজন ছিল, মানে হচ্ছে রেড মেরুন টাইপের যে কালার, সেই কালার আমি পেয়ে গেছি দেখেন। আর এভাবে কিন্তু আপনারাও হুইপ ক্রিমে রেড কালার নিয়ে আসতে পারবেন। আর আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কালার দেওয়ার পর আমি হুইপ ক্রিম কিন্তু স্প্যাচুলা দিয়ে এলোমেলোভাবে মেশাইনি। একটু ভিডিওতে খেয়াল করলে বুঝবেন যে একটু চেপে চেপে এক দিক করে বা 2 দিক করে মেশাইছি। এলোমেলো করে মেশালে যেটা হবে, ক্রিমটা কিন্তু অনেক বেশি সফট হয়ে যায়। বাট এমনিতেও রেড কালার করতে গেলে যেহেতু তুলনামূলক অনেকটা বেশি কালার ইউজ করতে হয়, সো ক্রিমটা একটু সফট হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা করবেন আপনারা হচ্ছে ক্রিমে কালার মিক্সড করার পর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে একটু হার্ড করে নেবেন, তারপর কাজ করবেন। এতে করে কোনো প্রবলেম ফেস করতে হবে না ইনশাল্লাহ।